তিন দিনের অকাল বর্ষণে ব্যাপক ক্ষতি ধান চাষে। বর্ষার জলে থই থই করছে মাঠ। ধান কেটেও ঘরে তুলতে পারেনি চাষি। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ চৌদুয়ার মাঠের করুণ অবস্থা। মাঠে প্রায় 1000 বিঘা জমিতে ধানের চাষ হয়েছে এবার। কিছু ধান কাটা হলেও সিংহভাগ ধান এখনো জমিতেই পড়ে রয়েছে। ধানের জমিতে এক হাঁটু জল। ধানের অবস্থা শোচনীয়। মাঠে ধান গেজিয়ে যাচ্ছে। এই ধান খাওয়ার উপযুক্ত নয় বলেও মনে করছেন তারা। বেশিরভাগ ধান নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন চাষিরা। এই অবস্থায় সরকারি সাহায্যের আবেদন করছেন কৃষকরা। ধান তো পেকে গেছিল নাকি? ঘরে তুলতে পারলেন ধান? না। কি হয়েছে একটু বলবেন? তো পচা গেল, কাটা ধানও পচা গেল। ধান বৃষ্টির আগে কেটেছিলেন? বৃষ্টির আগে নিয়ে যেতে পারেননি? নিয়ে যেতে পারিনি। এখন ধান নষ্ট? নষ্ট। কতটা ধান ছিল আপনার? আমার মোটামুটি 15 কাঠা। পুরোটাই নষ্ট হয়ে গেছে? পুরোটার ভিতরে 5 কাঠা টিকবে, 10 কাঠা বরবাদি। মানে যা চাষ করে যেটা লাভ করার ইচ্ছা ছিল ওটা হলো না? না। এখন সরকারের কাছে কি চাইছেন? সরকার আর কি দিবে, দিলে তো বলে সরকার সাহায্য করলে ভালো হয়। ঠিক আছে, আপনার নাম? মনিরুল। বলছি এই যে 3 দিন লাগাতার বৃষ্টি, তো ধানের কিরকম ক্ষতি হয়েছে একটু বলবেন? কতটা ধান ছিল আপনার? মোটামুটি 2.5 বিঘা ধান ছিল আপনার? পুরোটাই নষ্ট হয়ে গেছে নাকি? এই যে ধান কাটা আছে এটা বৃষ্টির আগে কেটেছিলেন? নিয়ে যেতে পারেননি? এখন কি হচ্ছে ধানের? খাওয়া যাবে না এই ধান? আর বিক্রিতে দামও পাবেন না? এখানে মোটামুটি কতটি জমিতে ধান আছে, কত বিঘা? পুরোটাই নষ্ট নাকি? সারা বছরের যে খাটনি সেটা সফল হলো না? কিছু আবেদন রাখছেন প্রশাসনের কাছে বা সরকারের কাছে? প্রশাসনের কাছে আবেদন রাখছি, প্রশাসন কি দিবে? দিবে কি দিবে না পরের ব্যাপার, আপনাদের কি কোনো আবেদন আছে? হ্যাঁ আছে, যদি ক্ষয়ক্ষতিটা যদি পুঁজিটা অল্প করে উঠাইতো তাও হয়তো, জানটা বাঁচত। আপনার কতটা জমি ছিল? 2.5 বিঘা। আরে, আপনার নাম? আইউল হক। এটা মাঠটার নাম কি? মাঠের খবরই ঝমকিয়ে পড়ে, পীরগঞ্জ চৌদুয়ার মাঠ যেটা নাকি? আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান? এমন কিছু দিয়ে যা হবে টেকসই, আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে? তাহলে চলে আসুন JR এন্টারপ্রাইজ, যেখানে পাবেন পিভিসি ফল সিলিং, ইউভি মার্বেল শীট, WPC লুভার, পিভিসি চ্যানেল, চারকোল লুভার প্যানেল, ইউপিভিসি উইন্ডো, ইউপিভিসি মডিউলার কিচেন, টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু। আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুলে নষ্ট হয় না। ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হলো পিভিসি, যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায়। আর দাম একেবারে সাধ্যের মধ্যে, মাত্র 7,000 ফল সিলিং শুরু, 8,000 টাকায় টিভি ক্যাবিনেট শুরু, 25,000 টাকায় মডিউলার কিচেন। তাহলে দেরি কেন? আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ। এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয়। নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন। ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা। যোগাযোগ 9434864015। JR এন্টারপ্রাইজ, আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম।
কি হলো দাদা, দাঁড়িয়ে আছো যে? আর বলো না, সামনেই তো দেখছি ট্রাফিক, আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই। কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না। তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও। মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র? হ্যাঁ, এখানে পাবেন বাইক, স্কুটি, টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স, ধোঁয়া পরীক্ষা, ট্যাক্স, অথরাইজেশন, ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা। ঠিকানা পালপাড়া ধানহাট, চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে, বাচামারি, মালদা। যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে। ভবিষ্যতের যাত্রা এখন হাতের মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ, জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমে বদলাক। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর, পুরাতন মালদা, মালদার। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো।